যদি আপনারা দেখতে চান সমাজের মধ্যে যারা বড় বড় সুদখোর রয়েছে, এই এলাকায়, আমি যে এলাকায় থাকি ওই এলাকায় আপনারা একটা জরিপ করবেন, যারা বড় বড় সুদখোর রয়েছে, প্রতিদিন সুদের উপরে টাকা লাগায়, দিন শেষে যে দেখে ভালো খাবার খাওয়ার মতো যোগ্যতা তাদের হয় না, বড় বড় রোগ বিমা তাদেরকে ধরে রেখেছে। হঠাৎ এমন একটা গজব তার উপর নাজিল হয়েছে, এই গজব আসার ফলে হাসপাতালে কয়েক লক্ষ টাকা মুহূর্তের মধ্যে চলে গিয়েছে। অথচ দেখেন একজন গরিব মানুষ, সৎ মানুষ, একজন গরিব মানুষ, সৎ মানুষ ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে, জিজ্ঞাসা করেন একটা প্যারাসিটামল কয় বছর আগে খেয়েছিলেন, ওই গরিব মানুষ বলবে আমি 10 বছর আগে একটা প্যারাসিটামল খেয়েছিলাম, আর আমার ওষুধ খাওয়ার প্রয়োজন হয়নি। কেন? এই যে সৎ পথে টাকা ইনকাম করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই সততার ফলে বিভিন্ন বালা মুসিবত থেকে ওই বান্দাবান্দিকে নিজ রহমতের মাধ্যমে উদ্ধার করেছে। এজন্য আসুন সৎ পথে টাকা পয়সা ইনকাম করি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাজিরুস সুদুকুল আমিন, আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্যবাদী ব্যবসায়ী যারা সততার সঙ্গে ব্যবসা পরিচালনা করে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী ব্যবসা পরিচালনা করে, ওই সত্যবাদী ব্যবসায়ীদের হাসর নাসর, তাদের হাসর হবে কিয়ামতের ময়দানে, তাদের হাসর হবে নবীদের সাথে, শহীদদের সাথে, সিদ্দিকদের সাথে, সত্যবাদীদের সাথে। রাসূল বলেন নাই যে আলেমের হাসর হবে নবীদের সাথে, রাসূল বলেন নাই মুফতি সাহেবের হাসর হবে, ওলিয়া উলিয়া কেরামের হাসর হবে নবী রাসূলের সাথে, এই কথা বলেন নাই। রাসূল বলতেছেন সত্যবাদী ব্যবসায়ীদের হাসর হবে আল্লাহর রাসূল, সাহাবায়ে কেরাম এবং সত্যবাদী মানুষের সাথে। আর যাদের হাসর নাসর রাসূল, নবী রাসূলের সঙ্গে হবে, বলেন যাদের হাসর নাসর নবী রাসূলের সঙ্গে হবে, সত্যবাদী মানুষের সঙ্গে হবে, শুহাদায়ে কেরামের সঙ্গে হবে, কিয়ামতের ময়দানে তাদের চিন্তা ভাবনা করার কোনো অবকাশ নাই, তাদের চিন্তা টেনশনের কোনো কারণ নাই। রাসূল একজন ব্যক্তিগত জীবনে সফল ব্যবসায়ী ছিলেন। রাসূল অসৎ পথে কোনোদিন 1 টাকা ইনকাম করেন নাই। রাসূলের আদর্শ, রাসূলের জীবনী সম্পর্কে বিগত বছর আমি ধারাবাহিকভাবে লাগাতার 6 মাস আপনাদেরকে আলোচনা শুনিয়েছিলাম। রাসূল একজন সফল ব্যবসায়ী ছিলেন। সাহাবায়ে কেরাম, অধিকাংশ সাহাবায়ে কেরাম সফল ব্যবসায়ী ছিলেন। আপনাদেরকে একটা কথা বলি, ইসলামের ইতিহাসে আমরা যতগুলো সাহাবায়ে কেরামের নির্যাতনের ঘটনা শুনি, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য যে সাহাবায়ে কেরামের নির্যাতনের ঘটনা আমরা শুনি, অধিকাংশ সাহাবায়ে কেরাম ওনারা অন্যের বাড়িতে গোলাম হিসাবে ছিলেন। যারাই নির্যাতনের শিকার হয়েছে, অধিকাংশ সাহাবায়ে কেরাম অন্যের বাড়িতে গোলাম হিসাবে ছিলেন। ফলে ওনাদের মনিবরা তাদের উপর ইসলাম গ্রহণ করার ফলে তাদের উপর জুলুম নির্যাতন করেছে। আর সাহাবায়ে কেরাম, অধিকাংশ সাহাবায়ে কেরাম ব্যবসায়ী ছিলেন, কারো গোলামি করেন নাই। আজকে দেখেন আমাদের সমাজের অবস্থা কি হয়েছে। যদি আমাদের সমাজে কোনো ছেলে কোনো ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত থাকে এবং সে যদি অবিবাহিত হয়, তার বিবাহের ব্যাপারে যদি আলোচনা করা হয়, মেয়ে পক্ষ বলতে থাকে ছেলে কি করে বলেন, তখন ছেলের বাবা মা, অভিভাবকরা বলে যে ছেলে একটা ব্যবসা বাণিজ্য করে। তখন মেয়ের বাবা মা বলে ছোটখাটো ব্যবসা বাণিজ্য করে, এখানে মেয়ে দিলে মেয়ের সুখ হবে না, এখানে ব্যবসা বাণিজ্য করে ছেলের ইনকাম নাই, স্বল্প আয়ের মানুষ, এখানে মেয়ে বিবাহ দিলে মেয়ের কপাল খুলবে না,